আপনি আজকে দেখেছেন দুইজন এক জায়গায় হয়ে গেছে, অথচ তাকায় তো না আমাদের দিকে, বলতো আলু দেব না, পেঁয়াজ দেব না, না খেয়ে মরবে। অথচ আজকে সম্মেলন হচ্ছে। আমার মনে হয় দাদা না জানি আবার হাত চেপেও ধরতে পারে, কারণ ডক্টর ইউনূস চীন সফর করে যা করেছে ও দাদার মাথা খারাপ হয়ে গেছে। আজ তামাম পৃথিবীতে সব চাইতে যারা বড় বড় স্বৈরাচার ছিল তাদের ভেতরে এই পাশের দাদা বাবুরা একজন। এদেরকে মোকাবেলা করার জন্য মেধা দিয়ে ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছে। আর মাথা না ওটা ম্যাগনেট। আপনি আজকে দেখেছেন দুইজন এক জায়গায় হয়ে গেছে, অথচ তাকায় তো না আমাদের দিকে, বলতো আলু দেব না, পেঁয়াজ দেব না, না খেয়ে মরবে। অথচ আজকে সম্মেলন হচ্ছে। এই কথা বলছেন না কেন? আপনি দেখেছেন পেপার পত্রিকা ইন্টারনেটে দুইজন এখন এক জায়গায়, কালকে বৈঠক আছে শুক্রবারে। আমার মনে হয় দাদা না জানি আবার হাত চেপেও ধরতে পারে, কারণ ডক্টর ইউনূস চীন সফর করে যা করেছে ও দাদার মাথা খারাপ হয়ে গেছে। স্বৈরাচারকে মোকাবেলা করা লাগে কি দিয়ে? মেধা দিয়ে। বলেন বলেন, আরো জোরে বলেন। এই জন্য স্বৈরাচারের কথাটা শোনার পরেই নাম দিয়েছিল রাজাকার। কি কথা বলছেন না কেন? মেধার কথা যখনই বলেছে নাম দিয়েছে কি? আর ছেলে মেয়েরাও এই কথাটাকে উল্টিয়ে দিয়েছে, আমি কে তুমি কে। এই শব্দটা এখন আর অপমানের নেই, সম্মানের হয়ে গেছে। এই জন্য স্বৈরাচারের মোকাবেলায় প্রথম নম্বরে কি লাগবে বলেন তো? আরো জোরে বলেন। 2 নম্বরে শুধু শিক্ষা ব্যবস্থায় মেধা এলেম জ্ঞান থাকলেই হবে না, এ জ্ঞান থাকা লাগবে আসমানি জ্ঞান। আপনি দেখেছেন এই 15.5 বছরে জ্ঞানকে, এলেমকে, শিক্ষাকে এমন জায়গায় নিয়েছে, ডিম ভাজা আলু ভর্তা শিখাতো। ট্রান্সজেন্ডারের নামে শরীফ শরীফার গল্প দিয়ে, বাবার জীবনী দিয়ে, ভাইয়ের জীবনী দিয়ে, মায়ের জীবনী দিয়ে পুরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। জাতিকে কোথায় নিয়ে গিয়েছিল? আর মাত্র 10 বছর যদি এভাবে যেতে পারতো, পুরা জাতিটা জাহান্নামের মাঝখানে চলে যেত। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, এরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।